গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। বিয়ের পর এটাই আমার ফার্স্ট ব্লগ। তো আমি সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি। তো তোমাদের সাথে আজকে সব গল্প আবার নতুন করে শুরু করব। বিয়ের পর আমার নতুন জীবন কেমনভাবে কাটছে সবটাই। আর আজকের দিনটা একটু বেশি স্পেশাল। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি। তো আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আমি স্নান সেরে চলে এসেছি পুজোর ঘরে। ঠাকুরের পুজোটা আমি ভালো করে সেরে নেবো। সেরে নিয়ে চলে যাব রান্নাঘরে। মেনলি আজকে আমাকে কোনো রান্না করতে হবে না। রান্নার মাসি কিছুটা রান্না করে গেছে, আর বাকিটা করবে আমার ননদ মনো। তোমরা সবাই ওকে চেনো। তো এই দেখো গোপাল সোনার এদিকে চান হয়ে গেল। গোপাল সোনাকে আমি খুব সুন্দর করে গা মুছিয়ে সাজিয়ে নিচ্ছি। একটা ছোট্ট সুন্দর জামা পরিয়ে নেবো। এর আগেও আমি এই বাড়িতে অনেক পুজো করেছি, সেই ব্লগও তোমরা এর আগে দেখেছো। তার সাথে এটার সাথে অনেকটা পার্থক্য। সেটা বিয়ের আগের ব্লগ আর এটা বিয়ের পরের ব্লগ। তো সবটাই নতুন, আমার কাছে নতুন। যেহেতু বিয়ের আগের জীবনটা একরকম থাকে প্রত্যেকটা মেয়েরই, আর বিয়ের পরের জীবনটা একদম অন্যরকম। তো কীভাবে কাটছে সেই অন্যরকম জীবনটা সবটাই তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে বলি, আমাদের কিন্তু উপরে নতুন ঘর হয়েছে, যেটা মানে আমাদের বিয়ের আগে হয়নি। বিয়ের জন্যই আমরা কোথায় থাকবো সেই জন্যই আমাদের এই ঘরটা হয়েছে উপর ঘরে। এখনও কাজ হচ্ছে, এখনও ঘরটা মোটামুটি টেম্পোরারি হয়ে গেছে যাতে আমরা থাকতে পারি। থাকছিও আমরা সেই ঘরে, কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি। তো কাজ চলছে, কাজের মতো আমরাও আমাদের মতো চলছি। কতটা কি কমপ্লিট হচ্ছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো রান্নার মাসি কাজ করে চলে গেল, আর এখানে আমার ননদ নেমে পড়েছে কাজে। আজকের মেনুতে থাকছে, বলবো না থাক, তোমরা একদম শেষে গিয়েই দেখতে পাবে আজকের মেনুতে কী থাকছে। আর এখানে মামুনি আর দাদু বসে বসে গল্প করছিল। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম, সেটা অবশ্য তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো এখানে বসে বসে আমি আম কাটছিলাম, কারণ হবে আজকে আমের চাটনি। মেন কি হচ্ছে সেটা তো এখন বলবো না, সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে। তো আমরা সবাই মিলে গল্প করছিলাম, গল্প করতে করতে কাজ করছিলাম। আর গিন্নিবান্নি মানুষ না, ও কিন্তু খুব সুন্দর রান্না করে। মানে আমার কাছে তো আমি বলবো রেস্টুরেন্ট ফেল করে যাবে। খুব কমই করে, স্পেশাল ডিশগুলো ওই বানায়। তো ভীষণ সুন্দর ওর হাতে। আমি ওকে বলেছি যে ওর হাতে যেটা আমার বেশি ভালো লাগে সেটা হলো ও পোস্ত দিয়ে একটা চিকেন করে রেজালা মতো, চিকেন রেজালা যেটা বলে, তো সেটা আমার খুব ফেভারিট। আর আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারিটা পড়েছিল শনিবার। শনিবার তো আমরা নিরামিষ খাই, সেই কারণে আমাদের আজকে কোনো আঁশের রান্না হবে না, যা হবে নিরামিষের মধ্যেই হবে। মিক্সিটা ফেল করে গেল। মিক্সিতে মশলা দেওয়ার পরেও অর্ধেক বাটা হয়েছে, অর্ধেক বাটা হয়নি, যে কারণে শিলনোড়াই ভরসা। তো এখানে মশলা কষানো চলছে। এটা হয়েছে পনির, পোস্ত দিয়ে মাংস করেনি, পোস্ত দিয়ে করেছে পনির, যেখানে কাসুরি মেথি ছড়ানো হলো। তারপরে হচ্ছে আমের চাটনি, আর হয়েছে আলু বিরিয়ানি। আর এখানে আমি বসে বসে কাটছিলাম স্যালাড, কারণ স্যালাড ছাড়া বিরিয়ানি একদমই ভালো লাগে না। আর বিরিয়ানি খেতে আমি এতটাই ভালোবাসি যে সেখানে চিকেন না হলেও হয়, মানে শুধু আমাকে আলু বিরিয়ানি, মানে বিরিয়ানির ওই রাইসটা খেতেই আমার খুব ভালো লাগে। তো এখানে হচ্ছিল একদম বিরিয়ানি শেষ পর্যায়ে মিক্সিং যেটা হয়, এরপর এটা বসে যাবে দমে। তো আমাদের যেহেতু আলু বিরিয়ানি করা হয়েছিল সেজন্য আলুর দম একটু করিয়ে নেওয়া হয়েছিল, কারণ আলুর দম না করলে মশলাটা সেই ফ্লেভারটা আসবে না। বিয়েতে অনেকগুলো ডিনার সেটও পেয়েছিলাম, তার মধ্যে থেকে একটা ডিনার সেট আজকে বের করা হয়েছিল। মনই বলল যে আজকে তোরাই ফার্স্ট উদ্বোধনটা কর। তো ওর কথা মতন বেরও করে ফেলেছিলাম একটা ডিনার সেট, ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো বিরিয়ানি দমে বসে গেছিলো, আর এখানে বিরিয়ানি চলে যাচ্ছে দাদুর বাড়িতে। দাদু দিদা অতটা ভালোবাসে না, নিরামিষ হয়েছিল বলেই দেওয়া হলো। আর সব থেকে বড় কথা, মাসিমণির ছেলে নটন ওখানে ছিল, তার জন্যই বিশেষ করে পাঠানো হয়েছিল। আর এখানে দেখো মনো কি সুন্দর আমাদের দুজনকে সাজিয়ে গুছিয়ে আজকের দিনটায় খেতে দিয়েছিল। আমরাও অমনি খেতে বসে পড়েছিলাম। আর মনোর এক বান্ধবী পৌলমী, সে তো আমাদের বিয়েতে আসতে পারেনি, তাই এই দিনেই তাকে নিমন্ত্রণ করা হয়েছিল, যদিও তার বাকি নিরামিষই জুটল।
তবুও আমরা সবাই মিলে খুব আনন্দ করেই খেয়েছিলাম। এই যে পৌলমী, আর ওখানে মামনি বসেছিল, আর আমাদের খাওয়া শেষে সবাই মিলে খেতে বসে পড়েছিল। খেয়ে উঠে আমরা সবাই একটু গল্প টল্প করেছিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিচে এসেছিলাম সন্ধে দেওয়ার জন্য। আর বিশেষ করে সেজেছিলাম কেন, যেহেতু একটু ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি, তার জন্য। আর একটু আমরা দুজনে প্ল্যান করেছিলাম বাইরে বেরোবো। তো সন্ধে দিয়ে নিয়ে ঝটপট করে একটু সবার জন্য চা করে নিচ্ছিলাম। চাটা খেয়ে আমরা একটু বেশি দূরে নয়, কাছাকাছি একটু ঘুরতে যাব কোথাও। আর কোথায় ঘুরতে যাচ্ছি চলো তোমাদের সাথে নিয়ে দেখাতে যাই। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের জন্য আমরা প্ল্যান করেছিলাম আমরা রাতে বাইরে ডিনারটা সেরে আসবো। তো সন্ধেবেলা বেশ ভালোও লাগছিল। বৈশাখের বিকেলবেলায় তোমায় নিয়ে বকুলতলায়, কিন্তু বিকেলবেলা তো হলো না, সন্ধে হয়ে গেল। তো চলো আমরা গেছিলাম, আমরা ভাবিও নি যে কোথায় যাবো। যেতে যেতে দেখলাম যে রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠান হচ্ছে, তো হঠাৎ করে সেখানেই ঢুকে গেলাম। আর তারপর সেখান থেকে একটু অনুষ্ঠান দেখে বেরিয়ে এসেছিলাম নন্দন রেস্টুরেন্টে। এই নন্দন রেস্টুরেন্টটা হচ্ছে পুরোপুরিভাবে নিরামিষ রেস্টুরেন্ট। তো এখানে আমরা একটা থালি খেয়েছিলাম, আর সেটা আসতে কিছুটা লেট করে ফেলেছিল। তার জন্য আমরা এখানে অর্ডার করেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস আর পটেটো ফিঙ্গার চিপস। তো অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা চলছে কী খাবার অর্ডার দেবো। প্রথমে বলেছিলাম যে কিছু হালকা ফুলকা নিয়ে নিই, তো ও বললো কি যে না থালি। ও মেনলি রেস্টুরেন্টে আসলে থালির দিকেই প্রথমে ছোটে। তো এখানে আমরা গল্প করতে করতে এই পটেটো চিপসটা খাচ্ছিলাম আর খুব বকবক করছিলাম। যদিও সবসময় তো তর্কে ওই আমার কাছে হেরে যায়। তর্ক, খুনসুটি, বদমাইশি, ঝগড়াঝাটি অনেক কিছু পেরিয়ে আজকে আমরা 10 বছর পরে আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারলাম। এটাই অনেকটা বড় ব্যাপার। আর সব থেকে বেশি ভালো লাগছে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পেরে। তো চলো ডিনার করতে করতে আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।